লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। পুলিশি তৎপরতা বেড়েছে, পুলিশের নাকা চেকিং বেড়েছে, কিন্তু তারপরেও থামেনি জগৎবল্লভপুরে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। গতকাল রাত 11:30 নাগাদ এক যুবকের গলায় ধারালো অস্ত্র ধরে সর্বস্ব লুট করেছে দুষ্কৃতীরা। এই মুহূর্তে আমি একেবারে সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে ছিনতাই হয়েছে গতকাল রাত 11:30 নাগাদ। এই জায়গাটি হচ্ছে পাতিহালের যে হাটতলা, সেই হাটতলা থেকে জগৎবল্লভপুরে যে মার্টিন স্টেশন যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তার সাদিপাড়া এলাকায়, এবং একটি সম্পূর্ণ নির্জন জায়গা। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, দিনের বেলা এই মুহূর্তে 12টা বাজে এবং এই মুহূর্তে একেবারে নির্জন। দিনের বেলা এই রাস্তা নির্জন নির্জন এই নির্জনতার সুযোগ নিয়েই কিন্তু গতকাল রাত 11:30 নাগাদ এক যুবককে, আইমাচকের এক যুবক, তিনি শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। সেই সময়তেই কিন্তু তাকে পথ আটকায় বেশ কয়েকজন দুষ্কৃতী, এবং পথ আটকে তার কাছ থেকে সমস্ত কিছু, তার কাছে প্রায় 10,000 টাকা ক্যাশ এবং কাছাকাছি পাশাপাশি তার ব্যাংকের যে এটিএম কার্ড থেকে শুরু করে তার ডকুমেন্টস, বেশ কিছু যাবতীয় নথিপত্র তার কাছে যা ছিল, এবং মোবাইল ফোন, সমস্ত কিছুই কিন্তু একেবারে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা, যেটা জানাচ্ছে তিনি। এবং ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে ওই যুবক। ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সবাই। কেননা বেশ কয়েকদিন পূর্বে এই জায়গা থেকে 200 মিটার দূরত্বেই পাতিহালের যে হাটতলা মোড়, সেখান থেকে একটি বাইক চুরি হয়ে গিয়েছিল। অর্থাৎ তার কিছুটা দূরেই বেশ কয়েকদিনের ব্যবধানেই কিন্তু আবারও চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এই ঘটনায় পুলিশের একটা উদাসীনতা ভাব দেখাচ্ছে সাধারণ মানুষ, যে পুলিশ সক্রিয় নয়। নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরেও পুলিশ কীভাবে সক্রিয় নয়, এই প্রশ্নই কিন্তু তুলছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং যেমন করছে পুলিশ, ঠিক তেমন এলাকায় টহলদারি বাড়ানোর দাবিও কিন্তু জানাচ্ছে সাধারণ মানুষ। কিভাবে চুরি হয়েছে, কি হয়েছে, যাবতীয় বিষয়গুলি ওই যুবকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। কালকে রাত্রি 11:30টার সময় আমার বাচ্চার ওষুধ এবং বাচ্চার খাবার দুধ দেওয়ার জন্য আমি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি। নাহলে এত রাত্রে আসার আমার প্রয়োজন ছিল না। আমার বাড়ি আইমাচক বাড়ি। তো আমি রাত্রে আসি, রাত্রি 11:30 থেকে 11:15টার মধ্যে, 11:30টার সময় ঢুকেছি, 11:15টার মধ্যে আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে। 11:45-এর মধ্যে আমি পাতিল হাটতলায় যখন ঢুকি, ওখানে অনেক সময় পুলিশ থাকে, কিন্তু সেদিন পুলিশও ছিল না। আমি ঢুকি, আমাকে একটা বাইক ওভারটেক করে, বাইকে 3 জন ছিল, কালো মতো। কোন রাস্তা এটা হাটতলা থেকে যে জগৎবল্লভপুর ইটভাটার দিকে যে যাচ্ছে সেই রাস্তা। তো ওখানে আমি যখন আসি, কালো মতো 3 জন ছিল, একজন লম্বা মতো ছিল, মানে হ্যান্ডসাম চেহারা ছিল, মুখে আপনার ওই মাস্ক, যে আপনার ওই শীতকালে যে টুপি পরে সেই টুপি দিয়ে ঢাকা ছিল, হাতে ধারালো অস্ত্র ছিল। আমাকে টপকে নিয়ে ওভারটেক করে গাড়ি আড়াআড়ি করে দেয়, দিয়ে আমাকে বলে দাঁড় করিয়ে আমাকে চাবিটা বন্ধ করে দেয় বাইকের, বলে চেঁচামেচি করবি না, চেঁচামেচি করলে মেরে দেবো বলে আমার গালায় ছুরি ধরে। আরও 2 জন ছিল, 2 জনের হাতে সম্ভবত বন্দুক ছিল, আমি সেটা পরিষ্কার বুঝতে পারিনি, তবে ছিল হাতে। তো 2 জনে আমার ব্যাগটা আমার খুলে নেয়। আমার ব্যাগে ছিল ব্যাংকের ডকুমেন্টস ছিল, এবং ফ্যামিলির ডকুমেন্টস ছিল, আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আমার যাবতীয় জরুরি জিনিস আমার ব্যাগে থাকে, ওটা ছিল। এবং আমার কাজকর্মের যে কাগজপত্র, খাতা, সেগুলোও ছিল। বাচ্চার খাবার দুধ ছিল এবং ওষুধ ছিল, 10,000 টাকা এবং কিছু খুচরো পয়সা ছিল। আরও মানে প্রয়োজনীয় জিনিস আমার ব্যাগে যেগুলো থাকে সেগুলো ছিল, সেগুলো নিয়ে চলে যায়। আমি বললাম যে আমার ব্যাগে কিছু নেই, এবং আমার কাছে সার্চ করে আমাকে ফোনটা নেয়, এবং আমাকে আরও মানে মারার জন্য চেষ্টা করেছিল, যে জামাকাপড় খুলে দিয়ে বা কিছু করা, মারার জন্য অনেক চেষ্টা করেছিল। আমি কোনোরকমভাবে আমি প্রাণ বাঁচিয়ে চলে যাই। ওরা কি তারপরে চলে যায় আপনার কাছে? ওরা চলে যায়নি, আমাকে চলে যেতে হলো ভয়েতে। তো আমি বলতে চাইছি, ওরা পাতিহাল হাটতলার দিকেই সম্ভবত গেছে, কারণ বাইকটা ঘুরিয়ে নিয়ে ওদিক থেকে এসে বাইকটা ঘুরিয়ে না করেছে, বাইকটা এদিকে ঘুরিয়ে নিয়েছে। তারপর আমি চলে গেছি। এবার আমি আর তো ভয় কিছু করতে পারিনি। সেই সময় আপনি কি থানায়? আমি গিয়ে বাড়িতে গিয়ে বাড়ির ফোন থেকে থানাতে ফোন করলাম। থানা বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি কি জিডি করতে পারবেন, এখন আসতে পারবেন? আমি না, এখন এই মুহূর্তে আমি যাবো কী করে? আমাকে যে রাস্তায় দেখে, আবার তো জানেন আমার একটা প্রাণের হুমকি আছে, বা প্রাণে মারার চেষ্টা করবে ওরা। আমি থানায় আর আমি যাইনি। তো সেই মুহূর্তে আমি থানায় ফোন করলাম, আমি এসপি অফিসে ফোন করলাম ফোনটা ট্র্যাকিংয়ের জন্য। তো এসপি অফিস বললো যে আমাকে যে জিডি কাগজ না আসলে হবে না, এখানে বললো যে জিডি না করলে হবে না, আমরা এইভাবে পারবো না। তো বললো যে আমরা দেখছি, এত পর্যন্তই বললো। তারপরে কি করেছে থানা বুঝতে পারছি না। আমি লিখিত রাত্রে গিয়েছিলাম, আমার এক বন্ধু মুন্সিয়ার জুনিয়র স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি এবং শহর সেক্রেটারিকে ফোন করি, এবং নেট থেকে একজনের নাম্বার নিয়ে, আমার এক সমাজসেবী মেহরাজ আলী মল্লিক, ওনার নাম্বারটা নিয়ে নেট থেকে নিয়ে ওনাকে ফোন করে আমি এনাদেরকে ফোন করি। ওরা সঙ্গে সঙ্গে আসে আমার কাছে, এবং আসতে থানায় যাই। থানায় যেতে
ছানা সে একটা কী বলবো, বলার নেই। কাগজ, একটা কাগজও দিচ্ছে না আমাদের। কি মাথা ঠিক থাকে বলুন? যার গরু হারায় তার কি মাথা ঠিক থাকে? একটা কথাই আছে না? একটা কাগজ নেবে, সে কাগজ সন্তোষপুরে একটা চায়ের দোকান থেকে কাগজ নিয়ে এসে একটা লিখে দিলাম, কোনো রিসিভ দেয়নি। বললো কালকে সকালে আসুন, বড়োবাবু আসলে কথাবার্তা বলবো। তারপর এখনো গিয়েছিলাম, আমরা আবার বড়বাবু তো সকালে এখনো নাই। গিয়েছিলাম, বড়োবাবু তখনও আসেনি। চাইছি যে মানুষ, এখানকার জগৎবল্লভপুরের মানুষ, সাধারণ মানুষ নিরাপদে থাকুক, শান্তিতে থাকুক, এই ধরনের কোনো রকম দুষ্কৃতি হামলার মধ্যে না পড়ে, তারা যেন শান্তিতে থাকতে পারে। প্রশাসন যেভাবে রয়েছে, প্রশাসন যদি সক্রিয় হতো তাহলে কিন্তু এই সংখ্যাগুলো দিন দিন বাড়তো না। আমরা গত দিনেও কিছুদিন আগে দেখেছি, কয়েক মাস আগে, তখন প্রশাসন যে সক্রিয়তা দেখিয়েছিল, ভেবেছিলাম যে এই সব সমস্যার হবে না, কিন্তু সেই সমস্যা বেড়েই যাচ্ছে, যতদিন যাচ্ছে বেড়েই যাচ্ছে। প্রশাসন যদি সঠিকভাবে তৎপরতা দেখাতো বা আরও সক্রিয় হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, এত বাড়তো না, এটা কমে যেত, দিন দিন কমে যেত। কিন্তু আমরা কিন্তু দেখছি কন্টিনিউ দিন দিন বেড়ে যাচ্ছে। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিরনি। এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে, নিবরা হাশেম মার্কেটের দ্বিতলে।